প্রাণের ভাই আমার, তুমি সুন্দরভাবে ওযু বানাইবা, আলাদা একটা রুমের মধ্যে যাইবা, লাইটটা অফ করে দাও, বাতি অফ করে দাও। দুনিয়ার সবাই ঘুমায়, নীরব নিস্তব্ধ, কেউ জেগে নাই। এমনকি পশু পাখিও আওয়াজ করে না, শব্দ করে না, চারিদিকে অন্ধকার। যায় নামাজ বিছাও, আর মনে করো দুনিয়ার কেউ আমার সঙ্গে নাই। একটা দুর্বল মানুষ, আসলেই আমি দুর্বল, আসলেই আমার কেউ নেই, আসলেই আমি দুর্বল, আমি অসহায়। নিজের গুনাহগুলোর সামনে হাজির করো, দেখার চেষ্টা করো জীবনে কত গুনাহ করছি। মনে করো না, দেখে নিজে অনুভব করো না জীবনে কত গুনাহ আছে। যদি একবার নিরিবিলি বসে গুনাহগুলো মনে করতে থাকো, মনে করতে থাকো, মনে করতে থাকো, তোমার গুনাহ তো তোমার ভুলে যাওয়ার কথা না। দেখবা গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। যদি তুমি মানুষ হয়ে থাকো, তোমার নিজের কাছে তখন মানুষই মনে হবে না। এত খারাপ মানুষ কেমনে হয়? 2 রাকাত নামাজ আদায় করবা সুন্দরভাবে। এই নামাজে যেন কোনো খাদ না থাকে, এই নামাজে যেন দুনিয়ার কোনো খেয়াল না থাকে। আবার আল্লাহকে সামনে নিয়ে আসো, আবার আল্লাহকে দেখার চেষ্টা করো। দেখবা না, দেখবা না, ফাইন্নাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। মনে করবা আল্লাহ আমাকে দেখতেছে। ও ভাই, আজরাইল কিন্তু আমার অপেক্ষায় আছে। আমি ফুলসিরাতের উপর দাঁড়ায় আছি। ওই আজরাইল যদি আমার জানটা নিয়ে যায়, আমার নামাজ যদি কবুল না হয়, ফুলসিরাত কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাব। এই ভয় 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 ভিতরে ঢুকাও, ভিতরে ঢুকাও, ভিতরে ঢুকাও। যখনই সিজদায় যাইবা, নিজের মধ্যে আশা দেখতে শুরু করবা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর কুদরতে কত ব্যবহার না কপাল লাগাই দিছে। এই আশার জায়গাটা, এই একটা ভরসার জায়গা। এইভাবে 2 রাকাত নামাজ শেষ করো, 4 রাকাত নামাজ শেষ করে একটু তেলাওয়াত করবা। অল্প হইলেও তেলাওয়াত করবে না, মিস করো না। অল্প হইলেও আমার আল্লাহকে ডাকবা, মিস করবা না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই, এরপরে নিজের গুনাহগুলোর সামনে হাজির করে 2টা হাত আমার আল্লাহর দিকে বাড়ায় দাও। নিজের গুনাহগুলা নিজে দেখার চেষ্টা করো। আমি জীবনে কত গুনাহ করলাম, কখনো গুনাহগুলা জমা করি নাই, দেখি নাই। আজকে দেখতেছি এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ কোনো মানুষ করতে পারে না। আমি অমানুষ হয়ে গেছি। নিজের ছিল অদম বান্দা শুরু করো। দুনিয়ার সবচাইতে বড় গুনাহগার ভাবা শুরু করে দাও। ভিতরে অহংকার রাখবা না, অহংকার রাখবা না, ক্ষমতাও রাখবা না। একেবারে আল্লাহর সামনে ছোট হয়ে যাও। দেখবা এত গুনাহ যখন সামনে রাখবা, নিজের কাছে নিজের লজ্জা লাগা শুরু হয়ে যাবে। ও আল্লাহ, আপনার কাছে বলার কোনো সাহস আমার নাই। আল্লাহ, আপনার সামনে আমার মাথা উঁচা করারও কিছু নাই, কোনো সাহস নাই, যোগ্যতা নাই। এত গুনাহ করার পরেও যে আপনি আমাকে এই গুনাহ গোপন রাখছেন, এই গুনাহগুলা দুনিয়ার মানুষ যদি দেখতো, আমার হাতে পায়ে রশি লাগাইয়া কুত্তার মতো রাস্তায় রাস্তায় চলত। আল্লাহ গো, যত গুনাই করি না কেন, কোথায় যাব আমি যদি না থাকি? আপনার তো বান্দার অভাব নাই, কিন্তু আপনি যদি আমাকে তাড়াইয়া দেন, আমার তো আর একটা আল্লাহ নয় যে কাছে যাব। আপনি তো আমার আল্লাহর কে আছে বলেন? আল্লাহ, আমি তো গুনাহ করার মালিক। তুনে কুকারি ও মাবাদ কর দায়ে জুরমে বে আন্দাজা বে হাদ কর দায়ে। আল্লাহ, আমি গুনাহ করার মালিক, আপনি ক্ষমা করার মালিক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আপনি জন্ম দেন নাই, কাউকে জন্ম নেন নাই। একমাত্র আদরের বান্দা আল্লাহ, ভুল করে ফেলছি, গুনাহ করছি, আর করব না, করব না, করব না। যদি দেখো এরপর মন নরম না হয়, নিজের লাশ নিজের সামনে হাজির করো, নিজের লাশ দেখার চেষ্টা করো। দেখো, দেখতে চাইলেই দেখতে পারবা। ওই
ওই আলাদা রুমের মধ্যে যাইবা, বাতিটাও বন্ধ রাখবা, দেখবে একটু একটু ভয় লাগে, একটু একটু ভয় লাগে। তখনই আল্লাহর কাছে বলো, আল্লাহ এই ঘরের মধ্যে আমার চারপাশে আমার আত্মীয় স্বজনের তো অভাব নাই, আপনজনের অভাব নাই, এখানে এই অন্ধকারে ভয় লাগে। আর এই কবর শুনছে দুনিয়ার সবচাইতে ভয়ঙ্কর অন্ধকার, ওই কবরে কেমনে থাকব? ও আল্লাহ, আমাকে আপনি একটা উজ্জ্বল কবর দান করে এই আমল করার তৌফিক দেন। চাওয়া লাগবে, চাওয়া লাগবে, চাওয়া লাগবে। চাইয়া দেখো, কসম করে বলি, চাইয়া দেখো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরান না, চাওয়ার মতো চাইলে আল্লাহ ফিরাবেন না। চাইতে শেখো, চাইতে শেখো, চাইতে শেখো। নিজের লাশটা নিজের সামনে হাজির করাও, দেখার চেষ্টা করো নিজের লাশ, নিজে নিজে দেখার চেষ্টা করো, অন্তর দিয়ে বারবার অনুভূতি আনো, অনুভব করো, অনুভব করো। যতক্ষণে তুমি সামনে লাশ দেখতে না পাও, অনুভব করতেই থাকো, করতেই থাকো। ওই যে আমি, ওই যে আমি আমার বিবির পাশে শুয়ে রয়েছি, আমার সন্তানগুলো পাশে শুয়ে রয়েছে, পাশের ঘরে আমার মা বাবা, ওই ঘরে আমার বোন জামাই, ওই ঘরে আমার ভাই ভাবি। হঠাৎ করে আজরাইল এসে পড়ছে, আমার জান নিয়ে গেছে। আমার বিবি আমার গায়ের মধ্যে হাত দিছে, দেখে আমার শরীর ঠান্ডা, লাফ দিয়ে উঠে লাইটটা জ্বালায় দিল। শ্বাস প্রশ্বাস আমার বন্ধ, নাকের কাছে নিয়ে দেখে আমি আর দুনিয়ায় নাই। ওই বিবি একটা দৌড় দিয়ে ওই যে ঘর থেকে আমার ফালাইয়া চলে যায়। তুমি এখন বসাবে, তুমি এখন বিছনায় শোয়ার লাশ, এইটা অনুভব করো। ওই যে বিবি বাইর হয়ে যাইতেছে, গিয়ে আমার মা বাবাকে ডাকছে, ভাই বোনকে ডাকছে, সবাই কান্দে, বিবিও কান্দে, ছেলেমেয়েও কান্দে। আহা, একটু সময়ের ব্যবধানে তারা সবাই ঘর থেকে বের হয়ে চলে গেল। সবাই কান্দে, ঠিক যে বিবির জন্য আমি এত কিছু করলাম, যা চাইলো তাই দিলাম, যা চাইলো তাই দিলাম। মন খুশি রাখার জন্য মা বাবার থেকেও জোগাড় হইলাম, মন খুশি করার জন্য মা বাবাকে যা দিই তার চাইতেও বিবিরে বেশি দিলাম। এরপরেও বিবি কান্দে, কিন্তু একবার মনের ভুলেও বলে না, আমার স্বামীকে 2টা দিন দুনিয়ায় বেশি রেখে দাও। যেই সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলে গেল, তো পারি বানাইয়া খাইয়া না খাইয়া এত কামাই করলাম, আমি ঢাকা চট্টগ্রাম গেলাম দিন মজুরি কাজ করার জন্য, ঠেলা ঠেললাম, অটো চালাইলাম, রিক্সা চালাইলাম, ভ্যান চালাইলাম, মাটি কাটলাম, ইট ভাঙলাম। আর 1 বছরও একটা মিষ্টি খাই না, হঠাৎ করে মন চাইছে একটা মিষ্টি খাবো। দোকানে টাকা নিয়ে ঢুকছি, মিষ্টির দরদামও করছি। এই সময় সন্তানের মা ফোন দিছে, স্বামী আমাদের ছেলেটা বাড়িতে আসছে, মাদ্রাসার পরীক্ষার ফি দেওয়া লাগবে। আহা, আমি আর মিষ্টি খাই না, এই টাকাটা পাঠায় দিছি ওই সন্তানের জন্য। ওই সন্তানও কান্না করে, কাঁদি করে, কিন্তু একবার বলেন আমার বাবাকে আরো 5টা দিন দুনিয়াতে রাখো। যেই মা আমাকে না খাওয়া খান নাই, যেই মা আমি অসুস্থ হইলে সারা রাত ঘুমান নাই, যেই মা আমি বাড়িতে না পড়া পর্যন্ত বিছানায় পিঠ লাগান নাই, যেই মা আমি দূরে থাকলে ঈদের সময় ঈদের আনন্দ করেন নাই, যেই মা আমি ছোট্ট শিশুবেলা প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করলাম, ওই মা আমার প্রসাব পায়খানা পরিষ্কার করে ভিজাইছি, আমাকে শুকনায় ঘুম পড়াইছে। ওই মাও কান্নাকাটি করেন, ওই বাবাও কান্নাকাটি করেন, কিন্তু একবারও বলেন না আমার ছেলে 1 সপ্তাহ রেখে দাও। সবাই কান্নাকাটি করে ঠিক, কিন্তু আমাকে কবরে পাঠাবার জন্য সবাই রেডি। আমার ভাই কাঁদে আর দৌড়ায়, কেন? মসজিদে যায় খাটি আনার জন্যে। আবার আর এক ভাই দৌড়ায়, কাঁদে আর দৌড়ায়, না পুলিশ আনছে, না কাউরে বিচার দিতেও না, যে আমাকে যেন রেখে দেয়, যায় দোকানে কাফনের কাপড় আনার জন্যে। কার জন্য পাগল হইলি রে ভাই? আমার খালা আমার ফুফুরা গরম পানি বসাইছে, কিসের জন্যে? বড়ই পাতা দিছে আমার শেষ গোসল দেওয়ার জন্যে। আমার বন্ধু বান্ধব, আমার এলাকার কত আত্মীয় স্বজন কোদাল নিয়ে দৌড়ায়, খন্তা নিয়ে দৌড়ায়।
আমার কবর করতেছে কেউ বাঁশ ধারে কাছে বাঁশ কাটার জন্য। আহা, মানুষজন জড়ো হইতেছে আমার পুরস্কার দেওয়ার জন্য না, শেষ দোয়া করে আমাকে বিদায় দেওয়ার জন্য। এই যে শেষ, এই যে গেলাম, এই গেলাম আর ফেরবো না। আমাকে গোসল করায়া পাতলা তিনখানা পাতলা কাপড়ের প্যাকেট বানাইয়া খাটের উপরে চড়াইয়া জানাজা দিয়া চারজনের কাঁধে নিয়ে রওনা দিছে। ও ভাই, হাতে পায়ে ধরে বলি, ও মা বোন, হাতে পায়ে ধরে বলি, গো এই কাজকে আজকে অন্তত করো, 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 আজকে অন্তত করো, পরীক্ষা করো, দেখো নিজের মধ্যে অহংকার আর তাকে নিয়ে, হতাশা তাকে নিয়ে থাকবে না। যখন নিজেকে চিনতে পারবা আর অহংকার করতে পারবা না। নিজেকে চিনতে গেলেই দেখবা আমি কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না, আমার টাকা পয়সাও কিছু না, পদ পদবিও কিছু না, সম্মান কিছু না, নাম যশ খ্যাতি কিছু না, দুনিয়ার সব মরিচিকা। এখন যদি চক্ষু বন্ধ হয়ে যায়, এই যে সম্পর্ক শেষ হয়ে গেল, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না। কত যত্নের পাখি তুমি, কাজল বারান্তিয়া, সময় হলে যাইবা চলে, এই দুনিয়ার সব ছুঁয়া, আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। দিন দুই চারিকে দেখে খবর যে আর লইবে না। ও ভাই, দেখার চেষ্টা করে ছেলেন এগুলো পিছনে পিছনে আব্বু আব্বু বলে ডাকে, সন্তানের ডাকের জবাব দিতে পারি না। আহারে, আমাকে কবরে রাখতেছি, সবাই রেখে রেখে চলে গেছে। ও আল্লাহ, এই কবরে আমি কেমন করব? একবার কি ভাবছো ওই কবরে কি হয়? একবার কি ভাবছো? আহারে, কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি কবরের ভয় এমন ভাবে ভিতরে ঢুকছে, ঘরের মধ্যে কবর ভরে কবরের মধ্যে ঢুকছে দেখার জন্য কবর কেমন। পাগল মন আমার তুমি করলা, গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি করলা, গিয়া করলা রে সুখের ঘর। ওপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি করলা, গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি করলা, গিয়া করলা রে সুখের ঘর। ভাই বলো, বন্ধু বলো, নয়তো কেউ আপন তোমার। দু চারটা দিন কেটে
পাগল মন আমার তুমি কালা গিয়া করলার বাড়ি ঘর। হে যুবক, তোমার নিয়ে আমার বড় স্বপ্ন রে ভাই। যুবক বয়সে গুনার থেকে যদি ফিরতে পারো, দরজাওয়ানি তওবা করতাম শিওয়ায় পয়গম্বরি ওয়াক্তে পীরে গিরকি জালেম নিশাওর পরহেজগারি। ও ভাই, ফেরো ফেরো ফেরো, নিজেকে চেনো। নিজেকে যদি চিনতে পারো, দেখবা কিছুই না। যেই নেতার পিছনে দৌড়াও সব মিথ্যা, যেই সম্পদের পিছনে দৌড়াও সব মিথ্যা, যেই সম্মানের পিছনে দৌড়াও সব মিথ্যা, যেই পদ পদবীর পিছনে দৌড়াও সব মিথ্যা। ও ভাই, যখন তুমি নিজেকে সামনে দেখার চেষ্টা করবা, নিজের মৃত্যু দেখার চেষ্টা করবা, নিজের লাশ দেখার চেষ্টা করবা, দেখবা অবশ্যই কিছুটা ভয় ঢুকেছে। তখন গুনাহগুলা সামনে নিয়ে একটু অনুতপ্ত হয়ে আমার আল্লাহর দরবারে কাঁদো। এই কান্নার মধ্যে এত মজা, কাঁদো নাই কেমনে বুঝবা? একবার একটু কাঁদো, যদি দেখো আমার এই প্রেসক্রিপশন তোমার কাজে লেগে গেছে। ও ভাই, আর তাহাজ্জুদ বাদ দিও না। 5 ওয়াক্ত তো দূরের কথা, এটা তো লাগবেই লাগবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুপারিশও কাজ হবে না। অন্য কোনো আমল দিয়াও নামাজের গ্যাপ পূরণ করা যাবে না। নামাজের গ্যাপ পূরণ করার জন্য নামাজ নামক জিকির আমল লাগবে। এরপরে এই আমলটা বাড়াও। 5 ওয়াক্ত নামাজের পরে যে আমলগুলো আছে এগুলো বাড়াও, বাদ দিও না। তোমার বাবা নাই, তোমার মা নাই, তুমি কি দেখো না? কত মানুষের মা চলে গেছে, বাবা চলে গেছে, মা মা বলে কাঁদে, মা পায় না। কত মানুষের বাবা চলে গেছে, বাবা বাবা বলে ডাকে, বাবা পায় না। আরে মা বাবার থেকে দোয়া নাও, মা বাবার থেকে দোয়া নাও। যারা বেঁচে আছে মা বাবার থেকে দোয়া নাও, আর বলো মা গো, বুঝি নাই বুঝি নাই বুঝি নাই। রাজনৈতিক দলের পিছনে দৌড়াইছি, নেতার দলের পিছনে দৌড়াইছি, নেতার পিছনে দৌড়াইছি। এই দুনিয়ায় কিছু পাই নাই, শুধু গুনার গুনা গুনা গুনা। এবার দোয়া চাও, আর বলো মা, আমার মাথায় হাত রেখে দোয়া করো, আমি আর গুনাহ করব না। বাবার কাছে বলো, বাবা আমার মাথায় হাত রেখে দোয়া করো, আর গুনাহ করব না, তোমাদের সাথে বেয়াদবি করব না। আমার রাসূলের আদর্শ বাদ দিয়া তুমি কোন জিয়ার মুজিবের আদর্শ বাস্তবায়ন করতে যাও? তুমি কিয়ামতের ময়দানে আমার রাসূলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াইবা? বলো। এ মা বাপের দল, সন্তানের জন্য বেশি বেশি দোয়া করো। তোমার অন্তরে যদি একটু ভয় ঢুকে থাকে, কবরের ভয়, গুনার ভয়, আল্লাহর মায়া, নিজের মনটাকে তৈরি করতে যদি পারো, কিছুটাও পারো। তোমার পাশে যদি বাবা থাকে, বাবার কাছে এখন একটু দোয়া চাও। বাবা না থাকলে বাবার মতো দেখতে যদি কোনো মুরব্বী দেখো, দোয়া চাও। দ্রুত হাত দাও, দ্রুত হাতে হাত রেখে দোয়া চাও, এখনই দোয়া চাও ময়দানের মধ্যেই একে অপরের কাছে। যদি কেউ না থাকে পাশে, যে ভাই আছে মুমিন, মুমিনের কাছে দোয়া চাও। কই দোয়া চাও? হাতে হাত দাও, দোয়া চাও, সবার কাছে সবাই দোয়া চাও। আর চোখের পানি ছেড়ে বলো, দোয়া করো আল্লাহ যেন আমাকে দিনদার বানায় দেন। যদি কোনো সন্তান থাকো, বাবা মাদের মধ্যে থাকলে যা বেড়া ধরতে, বাবা ধরতে, বাবার কাছে যা। যদি বাবা থাকো, সন্তানকে ধরে একটু দোয়া করে দাও। যদি কেউ নাই, যার মা নাই, বাবাও নাই, আমার বাবা দুনিয়ার মধ্যে নাই, দেখো কাকে বাবার মতো লাগে, তার কাছে যাও, তাকে ধরে বলো, বাবা আমার বাবা নাই, বাবাকে একটু দোয়া করে দেন। যদি দোয়া করতে পারো, দোয়া নিতে পারো, হতে পারে আজকের দিনই তোমার জন্য নাজাত। একই লজ্জা লাগে নাকি দেখি না কেন? চাও, যার পাশে যে আছে মাপ চাও, দোয়া চাও, দোয়া চাও। যার পাশে যার বাবা আছে, এখানে বাবার কাছে যাও, দোয়া চাও। যার বাবা নাই, পাশে মুরব্বী থাকলে মুরব্বীর কাছে যাও, দোয়া চাও। পাশে যায় আছে যে প্রত্যেকের কাছে দোয়া চাও। জবান খুলে একটু একটু কথা বলো, যার থেকে মুরব্বী যে আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন। এই মজলিসের মধ্যে যত মানুষের চোখের পানি পড়ছে, সব আল্লাহর রহমতে পড়েছে। এই রহমতি ময়দানের মধ্যে দোয়া করলে আল্লাহ তোমার জন্য দোয়া কবুল করে নেবেন। ওই দোয়া চাও,
মুরব্বী কারা আছে তোমার চাইতে বয়স বেশি তার কাছে দোয়া চাও, প্রত্যেকের কাছে দোয়া চাও, প্রত্যেকের কাছে দোয়া চাও, প্রত্যেকের কাছে দোয়া চাও। আল্লাহ আমাদেরকে দোয়া, আমার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার অন্তরকে ঈমানের নূরে পরিপূর্ণ করে দেন। আল্লাহ আমাদেরকে বিনয় জিন্দেগি দান করেন, ভদ্রতার জিন্দেগি দান করেন। আল্লাহ রিয়া তাকাব্বুর অহংকার দূর করে দেন, আমলের জিন্দেগি দান করেন। আল্লাহ তাকওয়া পরহেজগারি দিয়ে আমার জীবনকে ভরে দেন, আমাদের জীবনকে ভরে দেন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।